আমরা ইথারের আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। ইথার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা এর পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি। বিভিন্ন ধরনের ইথার সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আলোচনা যেখানে আমরা শেষ করেছিলাম, আমার যত মনে আছে যে আমরা ক্রাউন ইথার সম্পর্কে বলেছিলাম, নামকরণ করতে গিয়েছিলাম, গিয়ে ক্রাউন ইথার সম্পর্কে বলেছিলাম। আমার মনে খুব তাড়াহুড়োর মধ্যে বলেছিলাম বলে আমার মনে হচ্ছে যে জিনিসটা আরেকবার আলোচনা করা প্রয়োজন। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব প্রিপারেশন অফ ইথার, কিন্তু তার আগে আমরা ক্রাউন ইথার সম্পর্কে আরেকবার একটু বলে নিই। ক্রাউন ইথার হচ্ছে একটা সাইক্লিক ইথারি, যাতে মিনিমাম 4টে অক্সিজেন পরমাণু থাকে। একটা সাইক্লিক ইথার যাতে মিনিমাম 4টে অক্সিজেন পরমাণু থাকে এবং অক্সিজেন পরমাণুগুলো CH2 গ্রুপ দ্বারা যুক্ত থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? তো ক্রাউন ইথারের জেনারেল ফর্মুলা হচ্ছে, আমরা এরকম লিখি, OCH2 হোল 4 বলাটা ঠিক না, হোল N বলা উচিত, যেখানে N এর মান 4 বা তার ঊর্ধ্বে ভ্যালু অফ N is either 4 or greater than 4। ঠিক আছে, বেশ। আমরা একটা ক্রাউন ইথার, সবচেয়ে ছোট ক্রাউন ইথার আঁকি। দেখো, এটা একটা ইথার, সাইক্লিক ইথার, 4টে অক্সিজেন আছে। এগুলো মুকুটের মতো দেখতে বলে ক্রাউন ইথার বলে। তো এই ক্রাউন ইথারের নামকরণ করে এরকম করে, এক্স ক্রাউন ওয়াই, যেখানে এক্স হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম। ইথারের মধ্যে মোট কতগুলো অ্যাটম আছে সেটা আমরা এক্স দিয়ে বুঝব। কার্বন অক্সিজেন সব মিলিয়ে এই রিংটা তৈরি করেছে। হাইড্রোজেনগুলো অবশ্য ধরা হয় না। এই রিংটা তৈরি করেছে যে কার্বন অক্সিজেন, আর তাদের প্রত্যেককে ধরতে হবে। আর ওয়াই হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। ওয়াই হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। এখানে হিসাব করে দেখো মোট কটা অ্যাটম আছে। দেখো, এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 12টা অ্যাটম আছে রিং তৈরি করতে। তাহলে x = 12। y কত? 4। y খালি অক্সিজেনটা বোঝাচ্ছে। y = 4। তাহলে এর নাম কি হলো? 12 ক্রাউন 4। এইখানে ঠিক আছে। আগের ভিডিওতেও একটা উদাহরণ আলোচনা করেছিলাম, সেটা দেখবে আর এটা মিলিয়ে পড়বে। আমরা প্রিপারেশন অফ ইথারে চলে যাচ্ছি। ইথার তৈরি করার একটা রাস্তা হচ্ছে অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি উত্তপ্ত করা যায় 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে, তাহলে অ্যালকোহলের দুটো মলিকুল থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে ইথার তৈরি হয়। অ্যালকোহলকে যদি, সে ধরো ইথাইল অ্যালকোহল, তাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করছো, টেম্পারেচার কত? 150-এর উপরে যাবে না। 150-এর উপর গেলে কি হবে? অ্যালকিন তৈরি হয়ে যাবে। 150-এর নিচে রাখবে, তাহলে 2 molecules of alcohol loses 1 molecule of water। 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু জল বেরোবে।
ডিহাইড্রেশন রিয়াকশন। কেমন ডিহাইড্রেশন? ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন রিয়াকশন। ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। 2 মলিকুল অ্যালকোহল থেকে 1 মলিকুল জল বেরিয়ে গিয়ে ইথার দেবে। আমরা একটু ঝট করে মেকানিজমটা দেখে নিতে পারি। প্রথমে অ্যাসিড মিডিয়াম তোমরা জানো H+ আয়ন থাকবে। অক্সিজেন তার লোন পেয়ার ব্যবহার করে H+ আয়নকে অ্যাট্রাক্ট করে এইরকম একটা অবস্থায় আসে, আমরা বলি রিয়াকশন ইন্টারমিডিয়েট। এই অক্সিজেন প্লাস এটা কিন্তু খুব স্টেবল কন্ডিশন নয় অক্সিজেনের, সে সবসময় জলের অণু ছেড়ে দিতে চায়, কারণ অক্সিজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে পজিটিভ স্টেটে থাকতে চায় না। এবার অ্যালকোহলে এমনিতে অক্সিজেনের লোন পেয়ার আছে, তো এই তো জল বেরিয়ে চলে যাবে, এটা পজিটিভ হবে, গিয়ে ব্যাক সাইডে অ্যাটাক করে, অনেকটাই সেন্টু রিয়াকশনের ফ্যাশনে। এই অক্সিজেনটা এবার প্লাস হয়ে গেল, প্লাস H2O। ঠিক আছে, এই কি করে পরবর্তী ধাপে একটা প্রোটন ছেড়ে দেয়, দিয়ে ডিজায়ার্ড ইথারে পরিণত হয়। এইভাবে আমরা অ্যালকোহল থেকে ইথার পেতে পারি। এই বিক্রিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে এটাই যে এখানে সরল ইথার তৈরি হওয়ার সুযোগ বেশি, মিশ্র ইথার তৈরি হয় না বললেই চলে। ঠিক আছে, পরবর্তী ধাপ দেখি। পরবর্তী ধাপের আগে আরেকটা তথ্য এখানে বলে দেওয়া ভালো, যে অ্যালকোহলকে অ্যালুমিনা দিয়ে হিট করলেও ইথার পাওয়া যায়। ধরো CH3CH2OH, তুমি Al2O3 ব্যবহার করলে, অ্যালুমিনা ইউজ করলে, ঠিক আছে, অ্যালুমিনা ইউজ করে টেম্পারেচার 240, সেখানেও টেম্পারেচারটা রেস্ট্রিকশনের মধ্যে রাখতে হয়। অ্যাবাভ 300 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই অ্যালকিন তৈরি হয়ে যায়। পরিষ্কার? আবার তুমি বানাতে পারো, অ্যালকোহল থেকে ইথার বানাতে পারো ডায়াজোমিথেন ব্যবহার করে। ডায়াজোমিথেন, অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন, ডাই অ্যাজো মানে দুটো নাইট্রোজেন আছে। মিথেন তোমরা জানো CH4, তার দুটো হাইড্রোজেন পরমাণু, যদি দুটো নাইট্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ডায়াজোমিথেন নামে এই যৌগটা তৈরি হয়। ঠিক আছে, এটা খুব রিঅ্যাক্টিভ, কারণ এটা ভেঙে নাইট্রোজেন বেরিয়ে যেতে পারে। তো তুমি যদি অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়া ঘটাও, তাহলে পরে তুমি ইথার পেতে পারো। এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে মিশ্র, এখানে ক্যাটালিস্ট লাগে, বুঝলে, HBl4 ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড। এরকম মিশ্র মিক্সড ইথার হতে পারে। আগের পদ্ধতিটা যেমন আমরা দেখছিলাম যে সরল ইথার তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, এই প্রক্রিয়াতে আমরা দেখছি মিশ্র ইথার তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। যদি অ্যারোমেটিক অ্যালকোহল হয়, যেমন ধরো
ফেনল, তাহলে আরো তাড়াতাড়ি বিক্রিয়া করে, ক্যাটালিস্টটাও লাগে না। ডায়াজোমিথেন দাও, নাইট্রোজেন বেরিয়ে যাবে, গিয়ে ইথার তৈরি করবে, অ্যারোমেটিক ইথার। এই কম্পাউন্ডটার নাম, কমন নাম হচ্ছে অ্যানিসোল, ফিনাইল মিথাইল ইথার, ফিনাইল মিথাইল ইথার, ফিনাইল মিথাইল ইথার। একটা চালু নাম আছে অ্যানিসোল, মনে রেখো কথা তৈরি হয়। এটা খুব দ্রুত বিক্রিয়া করে, ক্যাটালিস্টের প্রয়োজন হয় না। এরপর আমরা আসছি অ্যালকিল হ্যালাইড থেকে কি করে ইথার বানায়। প্রিপারেশন অফ ইথার ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড থেকে ইথার তৈরি। ধরো CH3CH2Br, তাকে যদি তুমি সিলভার অক্সাইড দিয়ে হিট করো, তাহলে 2 মলিকুল দরকার, AgBr বেরিয়ে যায় এবং AgBr প্রেসিপিটেট পড়ে যায়, গিয়ে ডাইইথাইল ইথার তৈরি হয়। এগুলো সব ABCD বের করতে দেওয়ার সময় তোমাদের প্রশ্ন আকারে আসতে পারে। এই বিক্রিয়াগুলোর গুরুত্ব সেই জায়গাটাতে সবচাইতে বেশি। এখানে সরল ইথার তৈরির সম্ভাবনা বেশি। আর লাস্টলি আমরা যে পদ্ধতিটা আলোচনা করছি ইথারে, সেটা হচ্ছে উইলিয়ামসন পদ্ধতি, উইলিয়ামসন মেথড। উইলিয়ামসন মেথড, উইলিয়ামসনের পদ্ধতি। এই পদ্ধতিতে সরল এবং মিশ্র 2 ধরনের ইথারই বানানো যায়, কিন্তু এরও কিছু লিমিটেশন আছে। আমি আগে পদ্ধতিটা বলি। অ্যালকোহল মাধ্যমে একটা অ্যালকক্সাইড যৌগ, তাকে যদি অ্যালকিল হ্যালাইড যৌগ সহ উত্তপ্ত করা যায়, তাহলে ইথার তৈরি হয়। যেমন ধরো CH3ON, এটাকে বলে সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড। একে যদি তুমি CH3Br দিয়ে হিট করো, অ্যালকিল হ্যালাইড মিথাইল ব্রোমাইড, তাহলে NaBr বেরিয়ে যাবে, প্লাস ইথার তুমি পাবে। সরল এবং মিশ্র 2 ধরনের ইথারই বানানো যায়, কিন্তু এরও একটা লিমিটেশনের জায়গা আছে। এই যে অ্যালকিল হ্যালাইডটা তুমি ইউজ করছো, এই অ্যালকিল হ্যালাইডের মধ্যে যদি বিটা হাইড্রোজেন থাকে, বিটা হাইড্রোজেন কাকে বলে? অ্যালকিল হ্যালাইড মানে তাতে একটা হ্যালোজেন থাকবে, সে X। হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত তাকে আমরা বলি আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে বলি আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলো হচ্ছে বিটা হাইড্রোজেন। তো অ্যালকিল হ্যালাইডগুলো যদি এমন হয় যার মধ্যে কিনা বিটা হাইড্রোজেন আছে, তাহলে অ্যালকক্সাইড যৌগ দিয়ে যদি তাকে তুমি হিট করো, অ্যালকক্সাইড যৌগগুলো জানবে তীব্র ক্ষার। NaOH, KOH এদের নাম আমরা জানি, এরা যেমন তীব্র ক্ষার, অ্যালকক্সাইড যৌগটাও তীব্র ক্ষার। তোমাদের ক্লাস 11-এ পড়া একটা বিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দিই। দেখো CH3CH2Cl, তাকে যদি আমরা KOH দিয়ে হিট করতাম অ্যালকোহল মিডিয়ামে, তাহলে আমরা ইথিলিন পেতাম। অ্যালকিন এলিমিনেশন রিঅ্যাকশন হতো, HCl বেরিয়ে যেত, ইথিলিন পেতাম। মাধ্যমটা
অ্যাকুয়াস হলে, জল হলেই আবার সাবস্টিটিউশন হতো, সিএল এর জায়গায় ওএইচ ঢুকতো, অ্যালকোহল পেতাম। এটা অ্যালকিন তৈরির একটা প্রসেস ছিল। এখানে যে সোডিয়াম মিথক্সাইড তুমি ব্যবহার করছো, এটা এদেরই মতো স্ট্রং বেস। এর সঙ্গে আছে অ্যালকিল হ্যালাইড। তার যদি বিটা হাইড্রোজেন থাকে, যেমন ওখানে ছিল CH3CH2Cl, এখানে বিটা হাইড্রোজেন ছিল। কোনটা বিটা হাইড্রোজেন? এটা আলফা কার্বন, এর সঙ্গে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, এটা বিটা কার্বন, এর সঙ্গে হাইড্রোজেন বিটা হাইড্রোজেন। এখানে 3টে বিটা হাইড্রোজেন ছিল, এখানেও 3টে বিটা হাইড্রোজেন আছে। একে অ্যালকোহল মাধ্যমে, এখানে অ্যালকোহল, মিডিয়ামটা অ্যালকোহল এবং স্ট্রং বেস দিয়ে তুমি হিট করছো, তাহলে কি হওয়ার চান্স আছে? তাহলে কিন্তু একটা অ্যালকিন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছো? ইথার তৈরির পাশাপাশি অ্যালকিন তৈরি, এই যে HX বেরিয়ে আসবে, অ্যালকিন তৈরির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা কোশ্চেন দেখো, সেই জন্য অ্যালকিল হ্যালাইড হিসাবে বলা হয় যে এমন অ্যালকিল হ্যালাইড ইউজ করে যাতে বিটা হাইড্রোজেন নাই, বা মিথাইল ব্রোমাইড ব্যবহার করতে পারে। একটা কোশ্চেন দেয় তোমাদের, এইচএসও দিয়েছিল একবার, তাতে বলা হয়েছিল তোমাকে উইলিয়ামসন পদ্ধতিতে you have to prepare this kind of ether by Williamson method. Methyl tertiary butyl ether, এই জিনিসটা তোমাকে উইলিয়ামসন মেথডে করতে হবে। তুমি দুভাবে করতে পারো। কি কি ভাবে? একটা হচ্ছে টারশিয়ারি অ্যালকক্সাইড হিসাবে তুমি এই যৌগটাকে নাও, আর অ্যালকিল হ্যালাইড হিসাবে তুমি CH3Br নাও। এইটা একটা রাস্তা। এভাবে করলেও তুমি এটাতে তৈরি করতে পারবে। আবার অ্যালকিল হ্যালাইড হিসাবে তুমি এই যৌগটাকে নাও, টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড, আর অ্যালকক্সাইড হিসাবে নাও CH3OA। দুটো ক্ষেত্রেই তুমি ওই ইথারটা পেতে পারো। কোন পথটা তুমি গ্রহণ করবে? এই ইথারটাকে বানাতে গেলে এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে? এইখানে ওই কনসেপ্টটা তোমার খুব কাজে লাগবে। দেখো, এইখানে তোমার মিথাইল ব্রোমাইড নিয়েছো, কোনো বিটা হাইড্রোজেন নেই, তাহলে ইউজুয়াল ওয়েতে যেমন বিক্রিয়াগুলো এখানে SN2 পথেই হয়, SN2 পথে বিক্রিয়া হবে এবং ইথার তৈরি হবে, কোনো ঝামেলা নেই। কিন্তু সেকেন্ড কেসে ইথার তুমি অবশ্যই পাবে, কিন্তু ইথারের চেয়েও যেটা বেশি পাবে সেটা হচ্ছে অ্যালকিন। কি অ্যালকিন পাবে? 2-মিথাইল প্রপিন। এই অ্যালকিন যৌগটা তুমি এখানে পাবে। কেন পাবে না? এখানে অ্যালকিল হ্যালাইডে বিটা হাইড্রোজেন আছে, তাই তখনই তুমি স্ট্রং বেস দিয়ে হিট করছো, তোমার সাবস্টিটিউশনের পাশাপাশি একটা এলিমিনেশন বিক্রিয়ার চান্স থেকে যাচ্ছে, তার ফলে ইথারের সাথে অ্যালকিন তৈরি হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। তাই এই পদ্ধতিটাই আমরা নেব, এই পদ্ধতিটা নেব না এই ইথার তৈরির কাজে। এটা একটা খুব কমন কোশ্চেন আসে, এটা মাথায় রাখবে। আমরা ইথারের প্রিপারেশন সম্পর্কে আলোচনা করলাম এখানে, পরবর্তীতে আমরা ইথারের ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করব।